হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আর আমি আর শুভজিৎও খুবই ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু পূজা অ্যান্ড শুভজিৎস ব্লগ। আর আজকের ব্লগটাও আগের দিনের ব্লগের কন্টিনিউয়েশন পার্ট। এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, যে জায়গাটার নাম হচ্ছে রবিনহুড বে। আরও দুটো জায়গায় যাব, একটা হচ্ছে ফিলে আর একটা হচ্ছে বেডলিংটন। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো রবিনহুড বে। তো রবিনহুড বেতে পৌঁছেই আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমি বাড়ি থেকে আলুর দম করে নিয়ে এসেছিলাম, আর শতাব্দী নিয়ে এসেছিলো পরোটা। তো ভেবেছিলাম নিচে বসে খাবো সুন্দর করে ম্যাট পেতে, কিন্তু বসার সেরম জায়গা পাচ্ছি না বলে এরম বেঞ্চেই বসে গেছি আমি আর শতাব্দী। আর শুভজিৎ আর অরিজিৎ দাঁড়িয়ে খাচ্ছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন সেই গ্রামটাতেই নিচের দিকে যাচ্ছি আমরা। গ্রামটা এত সুন্দর অপূর্ব দেখতে যে তোমাদের কি বলবো, পুরো মনে হয় কোনো সিনেমার একটা সেট সাজানো। এত সুন্দর, খুবই সুন্দর আর খুবই কালারফুল। তো আর যেহেতু ওয়েদারটা অতটা ভালো না, তো সেই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু খুবই সুন্দর কালারফুল বাড়িগুলো, দরজাগুলো একটা আলাদা আলাদা কালারের, খুব সুন্দর। মানে একদম বাইরে আবার এরকম বেঞ্চের মতন পাতা আছে, সব তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি। অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে, প্রায় 1 কিলোমিটার মতন। একটু নিচে নামতে হবে, আবার উপরে উঠতে হবে, এরকম। তো যতটা দেখতে পাচ্ছি কি সব বেশিরভাগ নিচেই নামতে হচ্ছে, কিছু কিছু জায়গায় একটু উপরে উঠতে হচ্ছে। এত সুন্দর না গ্রামটা, যে কি বলবো। তো আমরা এখন যাচ্ছি সেই সমুদ্রের কাছে, ওখানে একটু বসবো, তারপরে একটু রিল্যাক্স করে আবার আমরা ফিরে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এটা এখন অনেকটাই নিচে নেমে আমাদেরকে যেতে হচ্ছে। তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই যে বাড়িটাতে যে ফুল আঁকা দেখতে পাচ্ছ, এই ফুলটাই হচ্ছে ইয়র্কশায়ারের সিম্বল। ইয়র্কশায়ারের পতাকাতে এই ফুলটাই আঁকা থাকে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সমুদ্রের ধারে। আর এই সমুদ্রের ধারে দেখো, এখন ভাটা চলছে যেহেতু, সমুদ্রের জলটা অনেকটাই পিছনে আছে। না হলে এখান অবধি জল চলে আসে, যেখানে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আর এই দেখো, এখানে অনেক ঘোড়া। সচরাচর কিন্তু ইউকেতে সমুদ্রের ধারে ঘোড়া দেখতে পাওয়া যায় না, এই প্রথমবার আমি ঘোড়া দেখতে পেলাম। আমি অনেক সমুদ্রের জায়গায় গেছি ইউকেতে, কিন্তু কোনোদিনই ঘোড়া দেখতে পাইনি। তো এই ঘোড়াগুলো দেখে আমার সেই পুরীর দিনগুলোর কথা মনে পড়ে গেল। এই ইউকে আসার ঠিক আগের মাসেই আমরা পুরী ঘুরতে গেছিলাম, তখন এরকম সমুদ্রের ধারে অনেক ঘোড়া দেখতে পেয়েছিলাম। তো সেই কথাগুলোই মনে পড়ে গেল। আর জানো, এখানে যখন সিটি সেন্টারে কিছু ঘটনা ঘটে, তখন এরকম পুলিশেরাও ঘোড়া করে কিন্তু পুরো গার্ড দেয়। তো জানি না এরা পুলিশ কিনা, কিন্তু দেখে মনে হচ্ছে এরা পুলিশই, পুরো এখানে ঘুরছে। তো আমরা হাঁটতে হাঁটতে অন্য অন্য জায়গাগুলোও ঘুরছি। আর এই যে উঠে উঠে আসতে দেখতে পাচ্ছ লোকজন, এখানটা অব্দি জলের ঝাপটাটা আসে যখন জোয়ার থাকে। এখন তো ভাটা, এই জন্য জলটা অনেকটাই পিছনে। যদিও এটা জোয়ারের সময় দেখতে খুবই ভালো লাগে, পুরো উপর অব্দি জলটা আসে। তো তো এই গ্রামটা খুবই সুন্দর, এত সুন্দর যে কি বলবো। এটা উইটবির একদমই কাছে, আমরা আসবো আসবো ভেবেছিলাম, কিন্তু এসে ওঠা হয়নি। আমার তো খুব ভালো লেগেছে, খুব কালারফুল বাড়ি আর সাজানো গোছানো, জানো। তো এই জন্য আমার খুবই ভালো লেগেছে। আর এই যে তোমাদেরকে পুরীর কথা বললাম, বিয়ের পর পর না আমরা দীপুদাটা কমপ্লিট করেছিলাম, দার্জিলিং, পুরী আর দীঘা। এই যে কালারফুল যে বলছিলাম বেঞ্চগুলো, ওইটাই। তো আমরা এখন যাচ্ছি গাড়ির কাছে, এখান থেকে আবার আমরা অন্য একটা ডেস্টিনেশনে যাব। আমার এই জায়গাটা খুবই ভালো লাগলো। নেক্সট টাইম যদি আসি কোনো সময় এই উইটবির দিকে, তাহলে এই জায়গাটায় আসবো। উইটবিটাও খুব সুন্দর, তোমরা আমার উইটবির ভিডিওটা দেখো, আমি ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দেবো। তো আমরা এখন যাচ্ছি গাড়ি পার্কিংয়ের ওখানে, সেখানে গাড়িতে উঠবো, আবার আরেকটা জায়গায় যাব, সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। যেহেতু এখন মেঘলা মেঘলা ওয়েদার, এই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর জায়গা জানো। রোদ উঠলে যা সুন্দর লাগে যে কি বলবো তোমাদেরকে। তো খুবই ভালো লাগলো দেখতে। তো চলো আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাব, সেখানেও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো রবিনহুড বে থেকে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে ফিলে। এইটা জানো,
আমাদের পশ্চিমবঙ্গের মন্দারমণির মতন অনেকটা লাগে, খুব কম লোকজন, একদম মানে ফাঁকা বিচ, খুব ভালো লাগছে দেখতে। নিচে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেকটা নিচে নামতে হবে, আমরা পাহাড়ের উপর থেকে এটা দেখছি। আর সময়ও নেই, কেন কি অনেক কটা জায়গা ঘুরতে যাব তো, সেই ঠিক করেই এসছি, তো সব কটা জায়গা কভার করতে হবে, এই জন্য আর নিচে গেলাম না। একই তো সমুদ্র, আর আমরা সমুদ্রে অনেক কটা জায়গায় এরকম ঘুরেছি, সমুদ্রের কাছেও গেছি, কিন্তু এখানে আর নিচে নামবো না। ইচ্ছা ছিল নিচে নামার, যদি স্নান করতাম, কিন্তু বাইরে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, তো স্নান টান করার তো কোনো প্রশ্নই নেই। আর তারপরে আরও কয়েকটা জায়গা যাওয়ার আছে, তো এখানে একটুখানি থাকবো, একটু টাইম স্পেন্ড করব, তারপরে আমরা আবার এখান থেকে অন্য জায়গায় যাব। বেসিক্যালি এই বিচটাতে সেরম কিছু নেই, স্নান টান করার জন্য ঠিক আছে, নাহলে বসতেও পারো, একদমই ফাঁকা বিচ। তো এখানে দেখো বসার জায়গা করা আছে, আর বসার জায়গাটার না পাথরগুলো পুরো দাঁতের মতন, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানে আস্তে আস্তেই দেখছিলাম, দেখো এগুলো এগুলো চড়ার একটা বাচ্চাদের, বড়রা চড়ে কিনা আমি জানি না, বাচ্চাদেরই এগুলো জিনিস। তো শুভজিতের এখন আবার শখ হলো কি ছোটবেলার মতন এগুলো চড়তো, ওরকম চড়বে। তো আমাকেও বলছিল চড়তে, বাট আমি বললাম না, হাত পা পড়ে যদি ভাঙে তাহলে আর রক্ষে নেই। তো ওকে বললাম তুমিই চড়ো, তো তোমার ভিডিও করি। আর এখান থেকে অরিজিৎকে ডাকছে চড়ার জন্য, জানি না অরিজিৎ চড়বে কিনা। তো তাই জন্য ওর কটা ফটো তুললাম আর ভিডিও করলাম। তো এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব, যেই জায়গাটার নাম হচ্ছে ব্রিডলিংটন, সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন ব্রিডলিংটন যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি, অনেকটাই সময় হয়ে এসছে, রাত্রেই হতে চললো। যেহেতু এখন সামার, তাই জন্য আলো দেখতে পাচ্ছ তোমরা। আর এই দেখো এই পাড়াটা দিয়ে যাচ্ছে, এত ভালো লাগছে, দুই দিকে বাড়ি। আমার না বাড়ি দেখতে প্রচণ্ড ভালো লাগে, এত ভালো লাগে না। আমি তাই শুভজিৎকে বলছিলাম কি না, এই ধারে কাছে যদি থাকতাম, তো এখান দিয়ে ওয়াক করে যেতাম আর বাড়িগুলো দেখতাম। খুবই ভালো লাগে এরকম বাড়ি দেখতে। আমার যেখানে মামা বাড়ি কল্যাণীতে, সেখানেও এরকম সুন্দর সুন্দর বাড়ি আছে, আর আমার শ্বশুর বাড়ির ওখানেও খুব সুন্দর সুন্দর বাড়ি আছে। তো আমার বাড়ি দেখতে প্রচণ্ড ভালো লাগে। তো আমরা এখন পৌঁছে গেছি ব্রিডলিংটনে। আর এদিকে দেখতেই পেলে বাড়ি, সব বাড়ি হোটেল এগুলো আছে, আর এদিকটা সমুদ্র। এই সমুদ্রটাতে এখন দেখতে পাচ্ছ কোনো লোক নেই, কিন্তু প্রচণ্ড ভিড় হয় জানো। আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম 2022-এর আগস্টে, তখন এই সময় যা ভিড় ছিল না, আমরা এখানে স্নান করেছিলাম। জলটা একটু ঠান্ডা ছিল, তাও মানে সহ্য করার মতন। কিন্তু আরেকটাই এখান থেকে একটুখানি দূরে একটা নর্থ ল্যান্ডিং বলে একটা জায়গা আছে, সেখানে জলটা এতটাই ঠান্ডা, মানে বরফের থেকেও ঠান্ডা এরকম মনে হচ্ছিল। পুরো রীতিমতো হাত পা টন টন করে ব্যথা করছিল, এতটাই ঠান্ডা ছিল। তো আমরা এখানে চলে এসেছি, তো ভেবেছিলাম না আমি একটুখানি এখানে রিলস টিলস বানাবো, বাট এতটা খিদেও পেয়ে গেছে, প্লাস রাত্রেও হয়ে আসছে, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে আসছে। এখন ঘড়িতে 9:40 মতন বাজে, কিন্তু যেহেতু সামার, এই জন্য এখনও আলো রয়েছে। শীতকালে তো এই সময় পুরো ঘুটঘুটে অন্ধকার থাকে। আর তো কয়েকটা দিন, তারপরেই শীত পড়ে যাবে। তো এখন কয়েকটা লোক আছে এখানে বিচে, নাহলে প্রচণ্ড ভিড় থাকে এখানে, সবাই স্নান করে, মানে খুবই ক্রাউডেড বিচ থাকে। যেহেতু অনেক রাত হয়ে গেছে, সেই জন্য এখন পুরো ফাঁকা। তো আমরা লাস্ট টাইম এখানে স্নানও করেছিলাম, তোমাদেরকে যেটা বললাম। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা পাবে, এখানে কিছু খাবো, কেন কি সব বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, অনেক জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় খাবার পাওয়া যাচ্ছে না। তারপরে শেষমেশে এই দোকানটা, এই রেস্টুরেন্টটা, রেস্টুরেন্ট ঠিক না, এটা একটা পাব, এখানে আসলাম। এখানে দেখি কিছু খাবার টাবার পাওয়া যায় যদি, এখানে কিছু খেয়ে নেব। এরা মেনু কার্ড দিয়েছে। জেনারেলি এখানে ফিশ অ্যান্ড চিপস খুব ফেমাস, কিন্তু দেখি ফিশ অ্যান্ড চিপস যদি পাওয়া যায় খাবো, আর না হলে অন্য কিছু খাবো। দেখছি মেনুতে কী কী আছে, তো তারপরেই অর্ডার করব। তো দেখলাম এখানে মেনুতে ফিশ অ্যান্ড চিপস আছে, কিন্তু এবার দেখবো অর্ডার দিয়ে, অনেকটা রাত হয়ে গেছে, তো যদি পাওয়া যায় তো ফিশ অ্যান্ড চিপসই খাবো। তো শুভজিৎ এখানে অর্ডার করছে, তো ওরা বললো ফিশ অ্যান্ড চিপস নেই, তো আমরা অর্ডার করে দিয়েছি। তো এখানে চলে এসছে, অরিজিৎরা সেমই নিয়েছে দুজনা, রাইস আর চিকেন। আর এখানে একটা আমের চাটনি দিয়েছে আর পাঁপড় দিয়েছে, দুজনা সেমই নিয়েছে। আর আমরা নিয়েছি এখানে একটু ফ্রাইস, যেটাকে এখানে চিপস বলে, আর নিয়েছি পিৎজা, আর নিয়েছি এখানে একটা চিকেন উইংস। চিকেন উইংসটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ এটার মধ্যে স্কিনটা থাকে। বাট শুভজিৎ বললো কি না এটুকুতে হবে না, তো চলো চিকেন উইংসও নিই। তো চিকেন উইংস নিয়েছি। তো এবার খাওয়া দাওয়া করে আমরা রওনা দেবো বাড়ির পথে। এখন তো অন্ধকার হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে বাড়ি যেতেও প্রায় 2.5 ঘন্টা মতন লাগবে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার। তো যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে আমার ব্লগগুলো তোমার কেমন লাগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে, আর ওখানে তোমাদের সাথে অনেক অনেক কথা হবে। তো চলো, টাটা।